তো আজকে দাউদকান্দি থেকে সাইকেল চালিয়ে এসে পড়েছি কুমিল্লার দর্শনীয় কয়েকটি স্থান ঘোরার জন্য। জীবনের এই প্রথমে কিন্তু সাইকেল রাইডারদের সাথে 100 কিলোমিটার রাইড দিলাম। এই 100 কিলোমিটার রাইডের ভিতরে কিন্তু ছিল কুমিল্লা শালবন বিহার ম্যাজিক প্যারাডাইস পার্ক, ইংরেজ কবরস্থান এবং কি শালবন বিহারের পাশে অবস্থিত বুদ্ধ মন্দিরে। এই সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু একদিনের ভিতরে সাইকেল চালিয়ে ঘুরে আসলাম। সো এই জায়গাগুলোতে কিভাবে গেলাম এবং কি কোন জায়গায় কেমন খরচ হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাই বলবো ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো গাইস বরাবরের মতন আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে বাড়ি থেকে সাইকেল নিয়ে সকাল সকাল বের হয়ে এসে পড়লাম গৌরীপুর বাস স্ট্যান্ডে। এখানে আসার পর সবাই একসাথে মিলে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য। গৌরীপুর থেকে একেবারে ইলেটগঞ্জ পর্যন্ত কিন্তু আমরা সাইকেলগুলো ভালো পরিমাণে টেনেছিলাম। ইলেটগঞ্জ এসে কিছুক্ষণ সময় জিরিয়ে নেওয়ার পর আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। কখনো আর কি এত বড় রাইড দেয়নি, তাই কিন্তু কিছুটা কষ্ট হয়েছিল। আসার সময় চান্দিনা থেকে সবাই একসাথে নাস্তাটা খেয়ে আবার রওনা দিয়েছিলাম। কয়েক কিলোমিটার সাইকেল চালাতে চালাতে কিন্তু অবশেষে নিমসার বাজারে এসে পড়েছি। নিমসার বাজারে কিছুক্ষণ সময় জিরিয়ে ডিরেক্ট এসে পড়লাম কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে। ক্যান্টনমেন্ট থেকে সাইকেল চালিয়ে চলে গিয়েছিলাম গুমতি টাওয়ারের সামনে। গুমতি টাওয়ারের সাথে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটি দিয়ে কিন্তু ময়নামতি ইংরেজ কবরস্থানে যাওয়া হয়। আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে এই জায়গাটি আজকে বন্ধ ছিল, তাই ভিতরে না ঢুকতে পেরে বাহির থেকে ঘুরে টুরে আবার রওনা দিয়ে দিলাম এই রাস্তা দিয়ে। রিটার্ন সেই রাস্তা দিয়ে এসে পড়েছিলাম আলীকারচর বিশ্ব রুটে। আলীকারচর থেকে একেবারে সাইকেল চালাতে চালাতে এসে পড়েছি কুটবাড়িয়া রুটে। এখান দিয়ে আসার সময় কিন্তু দেখতে পেরেছেন এখান থেকে কুটবাড়িয়া মাত্র 2 কিলোমিটার। সেই 2 কিলোমিটার দূরত্ব রাস্তা দিয়ে কিন্তু সাইকেল চালাতে চালাতে এসে পড়ি কুটবাড়িয়া। তো ভিডিওতে মনে হচ্ছে আমরা অনেক দ্রুত চলে গিয়েছি, কিন্তু আমাদের কিন্তু অনেক সময় লেগেছিল এই জায়গাগুলোতে যাওয়ার জন্য। তারপরে দ্বিতীয় স্পট হিসেবে কিন্তু এসে পড়েছিলাম কুমিল্লার বিখ্যাত বৌদ্ধ মন্দিরের সামনে। ভিতরে ঢুকতে হলে কিন্তু এখান থেকে 30 টাকা দিয়ে ঢুকতে হয়। সাইকেল চালিয়ে এত দূর থেকে যেমন এসেছি, ভাবলাম যে ভিতর থেকে ঘুরে আসি। আমার সাথে যারা এসেছে ওনারা কিন্তু এখানে ঢুকেনি, আমি কিন্তু শুধুমাত্র ঢুকেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। অল্প সময়ের ভিতরটা ঘুরে টুরে তারপর আবার এখান থেকে বের হয়ে এসে পড়লাম বৌদ্ধ মন্দিরের সামনেই কিন্তু অবস্থিত শালবন বিহার। আর এই শালবন বিহারের রাস্তা দিয়ে কিন্তু রওনা দিয়ে দিলাম ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে যাওয়ার জন্য। এই রুট দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখতে পেয়েছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় রুট দিয়ে সাইকেল চালাতে চালাতে অবশেষে আমরা ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে এসে পড়লাম। কুমিল্লার বিখ্যাত সবচেয়ে সুন্দর পার্কের ভিতরে কিন্তু আমাদের এই পার্কটি রয়েছে। এই পার্কটি কিন্তু সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল পার্কের সামনে বিশাল বড় একটি গেটের কারণে। আমাদের হাতে বেশি সময় ছিল না, তার কারণে কিন্তু ভিতরে আর ঢুকতে পারিনি। রিটার্ন সেই জায়গা থেকে এসে পড়েছি ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটি দিয়ে এসে পড়েছিলাম পাহাড়ের অনেক সুন্দর একটি জায়গায়। কুমিল্লার দর্শনীয় স্থানের জায়গাগুলো থেকে কিন্তু এই পাহাড়ের এই জায়গাগুলো বেশি সুন্দর ছিল। যারা কিনা পাহাড়ে সাইকেল চালিয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে আসল সৌন্দর্য। যারা কিনা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে আসবেন একবার হলেও এই রাস্তাটি দিয়ে ঢুকে দেখবেন। এই জায়গার পাহাড়গুলো কিন্তু ততটা বড় ছিল না, তাই কিন্তু সাইকেল চালিয়ে উঠতে পেরেছি। পাহাড়গুলোতে ওঠার সময় কিন্তু কিছুটা কষ্ট হয়েছিল, নামার সময় কিন্তু ফিলিংসটা অন্যরকম হয়েছিল। এই রাস্তা দিয়ে আমরা সাইকেল চালাতে চালাতে এসে পড়েছিলাম পাহাড়ের গহীনে একটি আখ খেতে। পাহাড়ের সেই জায়গাগুলোতে আমরা বেশিক্ষণ সময় থাকিনি, সেখান থেকে রিটার্ন সাইকেল চালিয়ে এসে পড়েছিলাম শালবন রিসোর্ট পিকনিক স্পটে। সেখানে সবগুলো সাইকেল সারিবদ্ধভাবে রেখে ময়নামতি জাদুঘর জামি মসজিদে এসে পড়েছি। আজকে হচ্ছে শুক্রবার ছিল, তাই এখান থেকে জুম্মার নামাজ আদায় করে বের হয়ে এসে পড়লাম। মসজিদ থেকে এসে সবার সাথে একসাথে এসে পড়েছিলাম ময়নামতি জাদুঘর জামি মসজিদের সাথে একটি হোটেলে। দুপুরের খানাটা সেখান থেকে খেয়ে এসে পড়েছিলাম শালবন বিহারের গেটের সামনে। ভিতরে ঢুকতে হলে কিন্তু এখান থেকে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে সাধারণ মানুষের টিকিট কিন্তু মাত্র 30 টাকা এবং কি স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে 20 টাকা ডিসকাউন্ট করা হয়েছে। তাই আমি 10 টাকা টিকিট কেটে একেবারে শালবন বিহারের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পর থেকে কিন্তু যতগুলো জায়গা দেখেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু ওনারা অনেক সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে। পাশাপাশি রাস্তার সাথে এই গাছগুলো থাকার কারণে কিন্তু এই জায়গাটাকে আরো বেশি সুন্দর দেখা যায়। শালবন বিহারের ভিতরে যারা কিনা নতুন আসবেন তাদের কাছে কিন্তু এই জায়গাটাকে অনেক সুন্দর দেখা যাবে। কুমিল্লার হয়েও যারা কিনা এখন পর্যন্ত এই জায়গাটিতে যাননি একবার হলেও এই জায়গাটি থেকে ঘুরে আসবেন। কখনো কিন্তু এই জায়গাটিতে আসিনি, আজকে দাউদকান্দি সাইকেলিস্ট গ্রুপদের সাথে আসার কারণে কিন্তু কুমিল্লার দর্শনীয় কয়েকটি স্থান ঘুরতে পারলাম। এখানে সাইকেল চালিয়ে আসাটা কিন্তু ততটা সহজ ছিল না, যারা কিনা সাইকেল চালিয়ে এসেছে তারাই কিন্তু বুঝবে। প্রত্যেকটা জিনিসেরই কষ্টের পর আনন্দ আসে, তাই কিন্তু আমাদের সেই কষ্টগুলো আর এখানে এসে মনে হয়নি। আমরা কিন্তু এই জায়গাটিতে সবাই মিলে একসাথে এসেছিলাম রোদ্রের ভিতরে। যারা কিনা বিকেলের সময় আসবেন এই জায়গাটিতে কিন্তু তখন আরো বেশি ভালো লাগবে। সবকিছু মিলে শালবন বিহারের ভিতরের প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর ছিল। আমাদের হচ্ছে বাড়িতে আবারও সাইকেল চালিয়ে যেতে হবে, তাই কিন্তু ভিতরে আর বেশিক্ষণ সময় থাকিনি। তাই সেখান থেকে বের হয়ে আমাদের সাইকেলগুলো যেই জায়গায় রেখেছি হাঁটতে হাঁটতে সেই জায়গাটিতে এসে পড়লাম। শালবন বিহারের পাশেই কিন্তু অবস্থিত এই জায়গাটি। এখানে এসে সবাই একসাথে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় সবাই একসাথে ভাবলাম যে কুমিল্লা যেমন এসেছি এখানকার রসমালাই খেয়ে যাই। তাই কুমিল্লার বিখ্যাত মাতৃ ভান্ডারের রসমালাইয়ের একটি দোকানের ভিতরে ঢুকে গেলাম। সেখান থেকে রসমালাই খেয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।